ওকে, এর আগে আমরা এটার কংক্রিটের ভলিউমটা বের করছি। এখন আমরা এটার রডের কোয়ান্টিটি বের করব। হ্যাঁ, আমরা দেখে নিই আগে এখানে আমাদের কী ধরনের রড আছে। তো আমাদের এটা পুরো লেন্থ আছে হলো মোটামুটি 15 মিটার। এর ভিতরে পুরো 15 মিটারই আমাদের হলো 8টা 20 মিলি রড আছে, মেইন বার যেটা। আর রিং আছে আমাদের এখানে আমাদের মোট 3টে সেকশন আছে, এ সেকশন, বি সেকশন, সিসি সেকশন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশন যেটা আছে এইটা যদি আমরা সেকশন এ দেখি, এইখানে আমাদের মূলত এখানে আমাদের রিং, আউটার রিং তো আছেই আমাদের, যেটা স্কোয়ার রিং। এরপরে আমাদের এখানে একটা সার্কুলার রিং আছে যেটা আমাদের 1200 পর্যন্ত, যেটার স্পেসিং হলো 75 মিলিমিটার পর্যন্ত। আমরা যদি আমরা বিবি সেকশন আসি, বিবি সেকশন হলো আমাদের এখানে ক্রস রিং আছে। আউটার রিং তো আছেই, আউটার রিংয়ের পরে আমাদের আর একটা ক্রস রিং আছে, সেটা হলো আমাদের এটা 150 বর্বর। আর আমাদের যদি সিসি সেকশন দেখি, সিসি সেকশনটা হলো আমাদের মূলত আমাদের সিসি সেকশনটা হলো সিসি সেকশন সিমিলারলি হলো আমাদের আউটার রিং আছে, ক্রস রিং আছে, যেটা 75 বর্বর, যেটা 1200। আর এক্সট্রা পাবে এখানে আবার একটা স্পেশাল ফর্ক আছে, যেহেতু আমাদের এটা যখন ড্রাইভ করবে এখানে অনেক হিউজ পরিমাণ একটা চাপ শক্তি তৈরি হবে। এখানে যদি বেশি পরিমাণ রড না দেওয়া হয়, এখানে আসলে এটা ফেটে যাওয়ার পসিবিলিটি থাকে, যার জন্য এখানে এই যে ফ্রাস্টাম আকৃতির একটা স্টিলের একটা দেওয়া থাকবে, ক্যাপ দেওয়া থাকবে। এবং এই 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 অংশটা থেকে 1200 পর্যন্ত আলাদাভাবে আমার এগুলো দেওয়া থাকবে। তো আমরা ওকে, তা আমরা এখন এটা রডটা বের করি। তা আমরা প্রথমে লিখি যে আমরা প্রথমে লাগলাম আমাদের মেইন রড। তো যেহেতু আমরা একটা পাইলের জন্য বের করলাম, একটা রাখলাম 1 ইন্টু আমাদের পাইল সংখ্যা আছে এখানে লিখি 20 মিলি। ওকে, আমাদের রড সংখ্যা হচ্ছে 8টা। আর এখানে আমাদের লেন্থ আস্তে আস্তে আমাদের আসবে 15 মিটার। 15 মিটার থেকে মাইনাস আমাদের আমরা 75 মিলি করে 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার দেবো 2, তার মানে 150। তারপর আমরা যদি হিসেব করি তাহলে 15 মাইনাস 0.15, তাহলে 14.85 কি মিটার আমাদের, তার লেন্থ আমরা পেলাম 14.85 এত। তাহলে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট গুণ দিই ইন্টু 8, তাহলে এখান থেকে আমরা পেলে 118.80 কি মিটার। তো আমরা জানি যে 20 মিলি রডের ইউনিট হলো 2.466। এটা আমরা কীভাবে বের করবো? আমরা তো জানি যে ডি স্কোয়ার ভাগ 162.2 কেজি পার মিটার, যদি এই ডিটা হবে মিলিমিটারে। যদি আমরা এটা বের করে আমরা যদি দেখি যে 20 ইন্টু 20 ডায়া যেহেতু 162.2, তার মানে আমরা 20 ইন্টু 20 ভাগ 162.2, এই যে আমাদের এখানে আমরা পাইলাম যে 2.466, এই যে 2.466 কেজি পার মিটার, যেটাই আমরা এটা লিখে দিলাম। তার মানে আমরা লিখতে পারি ইন্টু 2.466 কেজি পার মিটার। দ্যাট মিন্স আমাদের যদি 2.466 ইন্টু 118.8, তার মানে আমরা একটা আমরা পাইলে আমরা মেইন বেড পেলাম 292.96 কেজি। এটা দিলাম এ। বি নম্বর আসি আমাদের হলো স্পাইরাল। তো আমরা ফার্স্টে আমরা দেখি, আমরা এখানে যে 1200 আছে, এই 1200 পর্যন্ত আমরা আগে আমাদের যে এইটা আছে সেটা একটু আঁকি। তো আমাদের এইটা হলো আমাদের এরকম আছে, তিনশো ষাট। তো আমাদের আউটার রিংটা আমরা দেখি। তো আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে 50 মিলি, এখান থেকে আমাদের 50 মিলি ক্লিয়ার কভার। তো আমরা তাহলে যদি ক্লিয়ার কভার বাদ দিয়ে আমরা রিংয়ের সাইজ পেলাম কত? তাহলে রিংয়ের সাইজ পেলাম আমরা হলো 100 বাদ গেলে 260, এখান থেকে পেলাম 260। তো রিংয়ের আমার হুক আছে, এটা আমাদের
কোড অনুযায়ী আমাদের বলা আছে এটা মিনিমাম 75 মিলিমিটার আমাদের এখানে হবে দুই সাইডে। তা আমরা এটার হিসাবটা করি। লেন্থ কত? লেন্থ আমরা লিখতে পারি 2 × 260 যোগ 260 যোগ হলো 2 × 75। তা আমরা লিখি 4 × চারটা বাহু 1 4 × 140 প্লাস 150, তাহলে 1090 মিলিমিটার। তা আমরা ক্রুসিং একটা পাইছি, ক্রুসিংয়ের লেন্থ পাইছি কত? 1100। 4 × 260 যোগ 150 আমরা এখানে পাইলাম কত? এটা পাইলাম হলো 1190। তো 1190 আমরা পেলাম। 1190 থেকে এখন আমরা এটা নস বের করি। তো নসটা হলো আমাদের এটা আসলে আমাদের কত? 1200 লিখি 1200, যেহেতু উপর থেকে ক্লিয়ার করবো -75। এটা আমাদের কত? আমাদের এটার স্পেসিং হইলো কত? এই দুইটাই হলো মানে এটা হলো 75 পরপর। তো ভাগ 75 আর ভাগ 75 আমরা যেহেতু শুরু থেকে একটা শুরু হয়েছে +1 দেব, ঠিক আছে। তো আমরা এটি দিয়ে কত আসে তাহলে 1200 - 75 1125 ভাগ হলো 75 +1, তাহলে এখানে আসছে কত? এখানে আসছে হলো 16 নস। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি যে প্রথমত আমাদের রিংয়ের আমরা সংখ্যা পাইছি 1 মানে সংখ্যা। এখানে আমাদের রিং 16 মিলি ডায়া, তাহলে 1 হলো সংখ্যা, এর ফলে 16টা হলো একটার ভিতরে সংখ্যার পরিমাণ ইন্টু আমাদের একটা লেন্থ হলো 1.190 সমান যেটা হবে তাই। এরপরে এইটা আসি হলো আমাদের রিং। এরপরে আসি আমাদের ক্রস রিং। এখানে আমাদের ক্রস রিং এর একটা সংখ্যা 16টাই হবে। এখন আমরা দেখি যে আমরা তো জানি যে এইটার ভিতরে আমাদের এখানে আমাদের ক্রস রিং আছে এই এখানে আমাদের টাই আছে। তো আমরা ক্রস রিং যেহেতু এটিকে যদি আমরা আলাদাভাবে আঁকি যে আমাদের এই বাহুটা কত, তারপর আমরা এই বাহুটা লিখতে পারি হলো 130। এই বাহুটা হলো যেহেতু অর্ধেক 130, অর্থাৎ কি যে আমাদের ক্রস রিংয়ে যদি এই বাহুটা আমরা লিখি 130, তো আমাদের এটা যদি আমরা যে পিতার কাছে সূত্র মানে অতিভুজ স্কয়ার = লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যদি এটা আমরা যদি করি তাহলে আমরা এখানে যদি করি আমরা, অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি আমার বি হয়, তা আমরা এটা যদি সি হয় তাহলে সি = হবে √a² প্লাস b², ঠিক আছে। তো আমরা এটা করলে আমরা 183.something 184 মিলিমিটার দিয়ে দিলাম। তো আমরা এটাকে আমরা তাহলে লেন্থ হিসেব করি। লেন্থ L1 4 × যেহেতু চারটা বাহু 184 যোগ হলো 75 × 2, তাহলে আমরা হিসাব করি 4, তাহলে 4 × 184 ওকে 4 × 184 যোগ 150, তাহলে কত? 86 মিলিমিটার, ঠিক আছে। তো এখন আমরা এটা পাইলাম। আচ্ছা, এখন আমরা আসি এইটা কিন্তু বেসিক্যালি হলো আমাদের আমরা একটু দেখি, যদি ড্রয়িংস যদি দেখি এখানে কিন্তু আমাদের বেসিক্যালি রিং আর এইটা হলো ক্রস রিং। যাক আমরা ক্রস রিংয়ের মাঝের ক্রস রিংয়ের আমরা সংখ্যা আমরা ক্রস রিংয়ের সংখ্যা পাইছি। এখন আমরা আসি এখানে যে আমাদের রিং আছে, রিংয়ের আমরা সংখ্যাটা বের করি। আমাদের রিং আছে, আমরা এটা ডায়া জানি কত, যেহেতু এটা আমাদের ক্লিয়ার কভার বাদে এটা ডায়াটা হবে 200 ডি আছে 260, ওকে। তার আমরা স্পাইরাল লেন্থ বের করার আমরা সূত্র জানি কি? আমরা স্পাইরাল বের করার সূত্র জানি হলো আমরা লিখি স্পাইরাল লেন্থ হলো আমাদের n পাই d + d × 8d। তো এখানে n কোনটা? n হলো এখানে আমাদের এইখানে যে এখানে আমাদের যতগুলো
এই রিং আছে, যে কটা রিং স্পেসিং যে কটা রিং হয়, যে প্যাচ যেগুলো, এগুলোর পরিমাণটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে এখানে এটা তো 75 পরপর, তো আমরা 75 পরপর আমরা এইখানের এইখানের আমরা আমাদের এই 1200 পর্যন্ত আমরা রিং পেয়েছি করে 16টা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এন হলো এন এর পরিমাণ হলো এই এনটা হলো এখানে যতগুলো রিং হবে তার পরিমাণটা। তো আমরা লিখি যে 16 ইন্টু পাইয়ের মানে 1.1416 গুণন ডি হলো 260, এই ডি হলো আমাদের ডায়া অফ টাইবার, যেহেতু একটু টাইবারে ডায়া হলো আমাদের কত, মানে আমার 10 মিলি, এটাকে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে মিটারে পাইলাম +8 ইন্টু 0.100। এখন এটাকে যদি আমরা এখন গুণ করি 0.260.010 এত ইন্টু 16 ইন্টু 3.1416, ওকে, যোগ, ওকে, এটা আমরা একটু হলো কিনা দেখি। তো আমরা এইখানে যেহেতু স্পাইরালতে এসে কমে যায়, আমরা এখানে 15টা ধরি, একটা মাইনাস করে ধরি, যেহেতু ওখানে এসে লাস্ট মাথায় তো আর স্পাইরাল হয় না। তো আমরা এখানে তাহলে 15, এখানে আমরা 0.260 যোগ 0.010, ওকে, ইন্টু 15 ইন্টু 3.1416, এখানে পেলাম কত 12.72 গুণ 8 ইন্টু 0.010, তাহলে 0.08, তাহলে যোগ 12.72, তাহলে এটা 12.80 মিটার। তা আমরা এটা আমরা স্পাইরাল লেন্থ বের করে শুনতে পাচ্ছি। আমরা শর্টকাটে আসলে আমরা তো জানি যে এটির পরিধি যদি নেই আর কি, সেক্ষেত্রে যদি আমরা আরেকটা শর্টকাট, এটা হলো 1 নম্বর মেথড। 2 নম্বরে আমরা শর্টকাট যেতে পারি পাই ইন্টু ডি ইন্টু নস। তো পাই আমাদের কত 3.1416, ডি হলো 0.260, ইন্টু আমাদের সংখ্যাটা 15টা, দেখি আমাদের কত 3.1416 ইন্টু 0.260 ইন্টু 15, তো আমাদের এখানে আসছে যে 12.25, মানে মূলত মাঝখানে যে এখানে যে কানেকশনটা এইটা বাদে এটা অলমোস্ট কাছাকাছি, এটা আমরা দ্রুত কখনো লাগলে দ্রুত এটা দিয়ে আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা এটার স্পাইরাল লেন্থ পাইছি। তাহলে আমাদের সংখ্যা এটা আমরা ক্রসটায় যেহেতু 15টা, একটা কমাই দেবো যদি লাস্ট মাথায় এসে, এখানে লাস্ট মাথায় এসে এটা মানে হয় না, তো ইন্টু 15, তাহলে ক্রসটিং 15, এটা তো ডাইরেক্ট আমরা লেন্থটাই পাইছি, তাহলে এই লেন্থ আর হবে না, ডাইরেক্ট আমরা এখানে 12.80 বসাই দেবো, ঠিক আছে। তো আমরা এটার তাহলে এখানে 12.80 দিলাম, আর এখানে আমাদের 16 ইন্টু 1.190, এটা আমাদের পাইলাম কত 19.04। তো এইটা হলো আমাদের কি এ সেকশন পর্যন্ত আমাদের রিং। এবার আসি আমাদের বিবি। তো বিবিতে আমাদের মেন রিং কয়টা, আমরা আবার এখানে লিখি 1 ইন্টু, আমরা এখানে তো দেখি যে আমাদের বিবিতে রিং কয়টা আমাদের। তো বিবিতে আমাদের যেহেতু আমাদের এখানে আমাদের মোট হচ্ছে 15 মিটার, তাহলে 15 মাইনাস 2 ইন্টু 1200, যেহেতু এই 1200 উপর 1200 এই সেকশন আর সি সেকশন, এই দুটি সেকশন হলো আমাদের 1200 পর্যন্ত হলো আমাদের 1200 পর্যন্ত হলো আমাদের হলো 75 বরাবর, এটা 150 বরাবর। তাহলে আমরা এটা লিখি 2.4 মাইনাস 15, তাহলে এখানে আমরা লিখতে পারি 12.60। তাহলে 12.60টা হলো মূলত কি আমাদের, তাহলে এখানে আমাদের সংখ্যাটা আমরা বের করি। তাহলে আমরা এখানে লিখি যে আমরা এখানে লিখতে পারি যে বিবি সেকশনের আমাদের সংখ্যা নস, তাহলে আমাদের লেন্থ আসছে কত 12.60 ভাগ হলো 150 পর। এখানে আমরা যোগ প্লাস দেবো না, যেহেতু নিচেও একটা প্লাস আমরা উপরটা করছি, উপরটা একটা করব,
এটা আমরা প্লাস দেব না। 12.60 ভাগ হইলো 0.150, তাহলে এখানে আসছে আমাদের 84 নস। তো আমরা এখানে তাহলে এটা লিখে দিই 84 নস ইন্টু 1.190, তাহলে সমান সমান যে আসবে তাই পরেরটা 1 ইন্টু 84। এখন আমরা ক্রসটাই তো আমরা ক্রসটাই লেনটা তো আমরা আগেই বের করছি, এই যে 886, তাহলে এটা আমরা সরাসরি লেখা দিই 886 সংখ্যা। আমাদের মিনিং যে কটা হবে ক্রসটাই তাই হবে। তাহলে এটা আমাদের গেল বিবি সেকশন। এবার আমরা আসি সিসি সেকশন। সিসি সেকশনে 1 ইন্টু, যেহেতু আমাদের নিচেরটাও আমাদের 1200, এখানে আমাদের মূলত যেহেতু এখানে ফ্লাশটা মানে কোন আকৃতির, এখানে আমরা অ্যাভারেজ করে দিয়ে দেবো রেক্রুটের জন্য, বাট আমি এখানে রাফলি দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের 16টা, যেহেতু আমাদের এখানে 1200 এখানে 1200, 1.190 ওকে। আর আমাদের 1 ইন্টু 16 ক্লোজটা হলো 8.860। তো আমরা এখান থেকে তাহলে ক্যালকুলেশন করে নিই 84 ইন্টু 1.190, তাহলে এখানে আছে 99.96, 84 ইন্টু 0.86, এখানে আছে 74.42, আর এরপরে 16 ইন্টু 1.19 ওকে, এটা আসছে হলো 19.04 ওকে ওকে। 16 ইন্টু 0.886 ওকে, এটা আছে 14.176। তার যদি যোগ করি টোটালি আমরা 99.004 ওকে। এবার 74.42 যোগ 99.96 যোগ 12.80 যোগ 19.04 যোগ ওকে, টোটালি আমাদের আসছে 239.4। তো আমরা টোটালি আসছে 239.4, এটার সাথে আমরা আমাদের 10 মিলি রডের ইউনিট হলো 0.616, তাহলে ইন্টু 0.616, তাহলে আমাদের 147.47। তাহলে এইটা হলো একটা কেজি, এটা হলো আমাদের রিংয়ের কেজি, আর এইটা 292 হলো আমাদের কিসের কেজি, আমাদের মেন রডের কেজি। তো টোটালি আমাদের যদি এটা আমরা যদি এরর ধরি, এটা যদি বিরড ধরি, আমরা যদি যোগ করে দিই, টোটাল যোগ হলো 292.96 টোটালি। তাহলে আমাদের রড আসছে কত, আমরা এখানে লিখতে পারি রড টোটাল কোয়ান্টিটি হলো 440.43 কেজি হলো আমাদের রড। তো এভাবে আমরা মূলত আমরা একটা প্রিকাস্ট পাইলের বা এই সেম প্রসিডিউর আমরা কাস্ট ইন সিটু পাইলের আমরা রডের পরিমাণটা বের করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।